হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল অ্যাপ্লিকেশন বিআইপি। তো এই বিআইপি অ্যাপ্লিকেশন প্রায় 50 মিলিয়ন প্লাস মানুষ এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলেছে। তো বুঝতে পারতেছেন অ্যাপ্লিকেশনটি কেমন। আপনি ইমো বা হোয়াটসঅ্যাপের মতো এই অ্যাপ্লিকেশনে আপনি কোনো ধরনের অশ্লীল অ্যাড পাবেন না। আপনি ইমো বা হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারবেন, যে কোনো তথ্য যে কোনো কারো কাছে শেয়ার করতে পারবেন, অডিও কল, ভিডিও কল, মেসেঞ্জিং, এক কথা হচ্ছে আপনি টোটালি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো এই অ্যাপটি আপনারা যারা ব্যবহার করতেছেন, তো অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আপনারা যারা অ্যাকাউন্ট করতে সমস্যা হচ্ছেন বা দেখা যাচ্ছে মেসেজ করতে পারতেছেন না, আপনি কল করতে পারতেছেন না, আপনার কাছে কল আসতেছে না, তো এই ধরনের সমস্যার সমাধানের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা সরাসরি সেখান থেকে যুক্ত হবেন এবং আপনি আপনার সকল সমস্যার কথা আমাকে জানাবেন, আপনাকে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখন কথা বলা যাক মূল টপিকে। আজকের ভিডিওতে আপনাদের মূলত এই বিআইপি অ্যাপ্লিকেশনের 5টি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের আমি দেখাবো। অর্থাৎ এই 5টি গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনি না জেনে থাকেন, তাহলে দেখা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনের সেটিংগুলোই কিন্তু আপনি ঠিকমতো বুঝতে পারবেন না। সো হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম এবং আপনারা দেখছেন IBM টেক স্টুডিও। তো যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনি চ্যানেলের সাথে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো দেখতে পারবেন এখান থেকে যে বিআইপি অ্যাপ্লিকেশনটি আমি এখান থেকে সরাসরি ওপেন করলাম। তো ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা যে কাজটি করবেন, এই যে সাইডে পেয়ে যাবেন হচ্ছে মোর অপশন। তো আপনি মোর অপশনে ক্লিক করবেন। তো মোর অপশনে যখন আমি ক্লিক করলাম, তো মোর অপশনে ক্লিক করার পর নিচের দিকে আপনি আবার পেয়ে যাবেন সেটিং নামে একটি অ্যাপ্লিকেশন। তো এই সেটিং আমি ক্লিক করছি। তো এখন মূলত আপনাদের যে 5টা সেটিং আমি আলোচনা করতে চাচ্ছি, তো ওই 5টা সেটিং এখন আপনাদের আমি টোটালি দেখিয়ে দিব। তো প্রথম সেটিংটি অন করার জন্য আপনাকে চলে যেতে হবে চার্ট সেটিং। তো চার্ট সেটিংয়ে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনার সর্বপ্রথম পেয়ে যাবেন হচ্ছে ব্যাকআপ। তো ব্যাকআপের কি কাজ আমরা এখান থেকে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাবেন বন্ধুরা এখান থেকে বলা আছে ব্যাকআপ মাই ডেটা। ঠিক আছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনে আপনি যার সাথে SMS করবেন, কাউকে যদি কোনো ভিডিও সেন্ড করেন, কাউকে যদি কোনো ফটো সেন্ড করেন, তো এটা কিন্তু আপনার থেকে যাবে। যেটা হচ্ছে আমরা ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু এই সুবিধাটা পাই না। তো যদি আপনি এই অ্যাপ্লিকেশনটি আপনার এই ফোনে ইনস্টল করা আছে, যদি চান যে অন্য একটা ফোনে ইনস্টল করার জন্য এবং সেখানে আপনার সব তথ্য থেকে যাবে, তো চাইলে আপনি এই জন্য এখান থেকে এটা ইনেবল করে দিতে পারেন। তো যখন আপনি ইনেবল করবেন, তো দেখতে পাবেন এখান থেকে আপনার কিছু সময় লোডিং নেবে। অর্থাৎ এখন আমাদের কাজ শেষ, আপনার কোনো ইনফরমেশন এখান থেকে রিমুভ হবে না। তো এটা হচ্ছে 1 নম্বর সেটিং। তো 2 নম্বর সেটিং আমরা চলে যাচ্ছি। এখান থেকে দেখতে পাবেন চার্ট ওয়ালপেপার। তো চার্ট ওয়ালপেপার, তো আমি যদি এখন এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করার পর দেখতে পাবেন এখান থেকে ফটো লাইব্রেরি, এখান থেকে আপনার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে আছে। তো ধরুন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো এটা সিলেক্ট করার পর দেখেন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি একটু ব্যাগে আসি, জাস্ট ব্যাগে এসে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারবেন মধ্যে এই হচ্ছে আমার মেসেজ। আমি যদি মেসেজ অপশনে ক্লিক করি এবং যদি এখানে আমি সিলেক্ট করি যে কোনো ফ্রেন্ডকে, তো দেখতে পারবেন আমি যে তাদের সাথে চ্যাট করতেছি, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে 3 নম্বর সেটিংটা আপনাদের দেখাবো। এই জন্য আবার মোর অপশনে চলে যাব, এখান থেকে সেটিং, এরপর এখান থেকে চার্ট অপশন। দেন এখন এইখান থেকে দেখতে পারবেন যে আপনার 3 নম্বর অপশন হচ্ছে আপনার অটোমেটিক্যালি ডাউনলোড। তো এখানে আমি জাস্ট সিলেক্ট করছি। দেখতে পাবেন এখান থেকে 3টি অপশন এখান থেকে আপনার দিয়ে দেওয়া আছে। তো এখান থেকে দেখতে পারবেন যে আপনার 2 নম্বর সেটিংটা আছে ওয়াইফাই। তো ধরুন আপনার ফ্রেন্ড যদি আপনাকে একটা ছবি সেন্ড করে বা ভিডিও সেন্ড করে, সেটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো যদি আপনি ওয়াইফাইয়ের মধ্যে থাকেন এবং যদি আপনি ওয়াইফাই প্লাস মোবাইল ডেটার মধ্যে থাকেন, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এই জন্য আপনি এই নিচেরটা সিলেক্ট করবেন। আর যদি আপনি চাচ্ছেন যে কোনো কিছুই আপনার ডাউনলোড হবে না, অর্থাৎ আপনার মেমোরি কার্ডে সেভ হবে না, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই নেভার অপশনে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে নেভার অপশনে সিলেক্ট করে দিচ্ছি। তবে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনার এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার সেভ টু গ্যালারি, এই সেটিংটা কিন্তু আপনাকে অন করে রাখতে হবে। ওকে, তো আমি এটা অন করে দিলাম। দেন এখন হচ্ছে আমরা 4 নম্বর সেটিংয়ে চলে যাব। তো এখান থেকে আমি ব্যাগে আসছি। তো এখন এখান থেকে দেখতে পাবেন আপনারা অ্যাপার্টমেন্টস
দেওয়া আছে। তো এই অ্যাপার্টমেন্টসে যদি আমি এখান থেকে ক্লিক করি, অ্যাপার্টমেন্টসে ক্লিক করার পর দেখতে পারেন এখান থেকে যে ফোনের থিমগুলো আছে, অর্থাৎ এই অ্যাপের থিমগুলো আছে, এই অ্যাপের থিমগুলো কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে এক একটা করে সিলেক্ট হবে, চেঞ্জ হবে। তো আপনার কাছে যে ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগে আপনি জাস্ট সেটাই কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে প্রথম দিয়ে রাখলাম। তো এরপর হচ্ছে আমি এখান থেকে আবার একটু ব্যাগে চলে আসবো। তো এখন যে 5 নম্বর যে সেটিংটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং, সেটা আপনাদের দেখাবো। দেখতে পাবেন এই যে এখান থেকে আপনার ব্লক কন্টাক্ট, অর্থাৎ আপনারা এই বিষয়টা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই যদি আমাদের কেউ বিরক্ত করে এই অ্যাপে, তো আমরা তাকে কিভাবে ব্লক করব এবং কিভাবে ব্লকটা খুলবো। তো জাস্ট আমি এখান থেকে ব্লক কন্টাক্টকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখন এই যে এখান থেকে আপনি ম্যান আইকন যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম। তো ধরুন এখান থেকে আপনি একজনকে ব্লক লিস্ট করে রাখবেন, অর্থাৎ এই ছেলেটা মনে করেন যে আপনাকে ডিস্টার্ব করে, তো আপনি তাকে এখান থেকে ব্লক করে রাখবেন। ব্লক করে রাখার জন্য এখান থেকে নিচের দিকে অ্যারো বাটন পাচ্ছেন, অ্যারো বাটন আপনি সিলেক্ট করে দেবেন। অ্যারো বাটনে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন তার নাম্বারটা কিন্তু এখান থেকে ব্লক হয়ে গেছে। ঠিক আছে, ব্লক হয়ে গেছে এবং আপনি যদি তাকে আবার ব্লক লিস্ট থেকে খুলতে চান তো সেজন্য এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনি নিজের দিকে আবার আসবেন, আবার আসার পর এই যে এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে আপনার আনলক কন্ট্যাক্ট। ঠিক আছে, আনলক কন্ট্যাক্টটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাবেন ব্লক কন্ট্যাক্ট, অর্থাৎ কিন্তু এটা লকটা কিন্তু খুলে গেছে। দেখেন এখান থেকে কিন্তু তার ব্লক লিস্টে নেই। তো এই ছিল মূলত 5টি সেটিং এবং এখান থেকে আরেকটা সেটিং আছে যেটা অলরেডি নিয়ে আপনাদের ভিডিও দেখিয়ে দিয়েছি। তো দেখতে পাবেন এখান থেকে প্রাইভেসি নামে একটা অপশন আছে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা আপনি লক করে রাখতে পারবেন এবং এখান থেকে আপনি যদি আবার সিলেক্ট করুন এখান থেকে দেখতে পাবেন যে পাসওয়ার্ড আছে, জাস্ট এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখতে পারেন। আশা রাখি বন্ধুরা আপনি বুঝতে পারলেন আপনি কিভাবে এই BIP অ্যাপ্লিকেশনে এই 5টি গুরুত্বপূর্ণ সেটিং কিভাবে ব্যবহার করবেন। এরপরে বন্ধুরা আরো অনেকগুলো সেটিং আছে বা অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনাদের মাঝে আমি আস্তে আস্তে একটি পার্ট বাই পার্ট শেয়ার করব। তো পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।